তো গাইস আসসালামু আলাইকুম। আমার লাইফে ঘটা একটা সেরা একটা ম্যাচ বলা যায়। কি Head to বলবো, the vending machine. বলা যায় Head to the vending আনএক্সপেক্টেড একটা machine. বুইয়া পাইছি আমরা। Head there. টোটালি আনএক্সপেক্টেড করছি আমরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো। সো চলো দেখা যাক। তোমার ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবো যে কেন আমি আনএক্সপেক্টেড বুইয়া বললাম। চলো ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া যাক। Got a gun. এইখানে আমরা বিমা শক্তিতে নামছি। আমরা মোটামুটি স্কোয়াড বুট করতেছি, সবারই নেট পিন হাই। মোটামুটি কি বলবো, গেম খেলার মতো নেট পেমেন্ট ছিল না। Head to the vending machine. দেখো টের পাওয়া। আমি সামনে চলে যাই। এখানে আর কি এনিমি একটা লোকেশন করেছিলাম, দেখো এখানে ম্যাপের দিকে তাকালে ঠিক বুঝতে পারবা দুইটা এনিমি ছিল এখানে। টুর্নামেন্টে দুইটা এনিমি মানে পুরো একটা স্কোয়াডে থাকা। আমার পাশে একটা এনিমি নামছে ডান পাশে দেখো। ওর হয়তো নেট ছিল না, তো আমি ওকে টোটালি মেরে দিচ্ছি। পয়েন্ট একটা নিজের খাতায় যোগ করলাম। Need equipment. এখন আমার এখান থেকে সুকু আর আমাদের টিম লিডার বলতে পারো, ও আসলে আমাকে বলবে যে ভাই আপনি যান নিচের দিকে যান, কোনো এনিমি নাই হয়তো। তাকেও আমরা আসতেছি আমার পেছন থেকে, ওরা আমার ডাইন পাড়াতে ঢুকে আমি ওদের বাম পাড়াতে ঢুকি। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছে কিন্তু টুইস্টটা একদম ভিডিওর মাঝখানে, যে কেন আমি বললাম যে আনএক্সপেক্টেড বুইয়া। Need equipment. আসলে আমরা অতটা ভালো Head to the খেলি না, vending machine. তারপরও চেষ্টা করি খেলার জন্য। আমাদের প্রথম স্কোয়াডটা যেটা ছিল তার থেকে এখন মুখ জানবে। ওই এখানে একটা এনিমি আছে, সুকু বলছে আমি যদি কিছু ফাইট লাগাই দিতে অলরেডি, যেহেতু অলরেডি মারতে আমি ক্লিয়ার দিয়ে দিই। সেটা কোনো প্যারা মনে করিনি। যাই হোক দেখো, এখন আমরা সামনে যাব, সামনে দুই স্পটে ফাইট হচ্ছে। আমার এখানে নেট একটু হাই হয়ে গেছিল। হ্যাঁ দেখো নিচে ফাইট হচ্ছে বুঝছো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ফাইট, আমি উপরে যেতে যেতে নিচে আরো একটা স্কোয়াডিং হয়। এই যে আমি ওকে ড্যামেজ দিই বাট নক করতে পারি না। আর আরো একটা টিমমেট চলে আসে অলরেডি। এই যে ড্যামেজ দিলে নকডাউন ও আমাকে করে দেয়। এটা আমার ব্যাট। এই যে হ্যাঁ, ওইটার বিষয় একটু পরে যাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা টিমমেট একটা নক, যে নেটটা ছিল রিভাইভ হয়ে যায় বাট রিভাইভটা তারা দিতে পারে না। এইবার আসে আসল টুইস্ট। আমাদের প্লেয়ার, আমারটা হয়তো বা আগের নাম দেখাচ্ছে না, জানি না কেন, অ্যাপেল ডিভাইস এই জন্য হয়তো বা। ডিএফ রুকু, ডিএফ সুকু, ডিএফ ইকু, যাযাবর নিউ টিমমেট আমাদের। একজন স্কোর ছিল, ওর বিহেভিয়ার খুব খারাপ ছিল, দ্যাটস ওকে আমরা গ্রুপ থেকে কিক মেরে দিই। দরকার নেই আমাদের প্লেয়ার যাদের আসলে ইগো, নিজের টিমের জন্য খেলে না নিজের জন্য খেলে। আমরা ওরকম টিমের আসলে কেউ থাকতে চাইবো না। যাই হোক, এইখানে ইকু ওর টোটালি নেট নাই, এইভাবে ও রয়েছে অ্যারাউন্ড 3 থেকে 4 মিটার বেশি হয়তো বা। মানে কি ভাই দেখেন যে কপালে এবার যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হ্যাঁ, আমাদের এই ম্যাচটা বুইয়া ছিল বিদায়। এইখানে ওপেন গ্রাউন্ডে রয়েছে, বাট ওর কাছে কোনো এনিমি এখনো আসেনি। ওর কাছে এখনো কোনো এনিমি আসেনি। হ্যাঁ এই যে নেট আসছে এইবার। মানে খুবই কপাল ভালো যে ওর কাছে টোকেন ছিল, দ্যাটস ওয়াই দুইটা প্লেয়ার নামিয়ে দিবে। হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ এই लो भाई डीएफ आ गया फिर से मैदान में। তো একটু হিন্দি বলে দিলাম। সো এই ম্যাচটা আমরা আসলে বুইয়া বের করব, কিভাবে বের করবো আমরা সেটা দেখবো। চলেন দেখা যাক। আমার ভয়েসটা হয়তো অতটা ভালো না, পুরুষ মানুষের বাজেট থেকে ভালো দরকার হয় না।
ভিডিও একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এভাবে অত স্লো দেখার আপনারা বিরক্ত হয়ে যাবেন। দেখি আমরা ফাস্ট করে দেখি। আমি মোটামুটি লিখতেছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিছি বিদায় ওইখানে কতক্ষণ দাঁড়িয়েছিল এটা কিন্তু আসলে আমি বলে এক্সপ্লেন করতে পারতেছিলাম না। তো ওইখানে বেশ অনেক সময় Head দাঁড়িয়েছিল। there. ডাইন দিক থেকে রোটেশন। সামনে ফাইট লেগে গেছে। আমাদের টিম লিডার শুধু বলবে যে ভাই চলেন রাজ দিই। জুনিয়র আমার থেকে একটু সিনিয়র কিন্তু যাযাবর ও আমার থেকে সিনিয়র। বাট ওই যে বলেন না সিনিয়র ফ্রেন্ড, ঠিক তেমন। এখানে শুক্র আমার কিন্তু কথোপকথন হচ্ছে, হয়তো বা কথাগুলো শোনা যায়নি যেহেতু আমি গেম রেকর্ড ওইভাবে করিনি। অটো রেকর্ড ছিল ফ্রি ফায়ার Head সিস্টেমে there. আসছে, এটা ভালো। আর যেহেতু আমি একজন নতুন নিজের অতটাও ভালো বুঝি না, তো এইভাবে দিয়ে স্টার্ট করলাম আর কি। সামনে ফাইট লেগে যায় অ্যারাউন্ড দুই স্কোরের মধ্যে না 3 স্কোরের মধ্যে ফাইট লেগে যায়। এখানে আমরা এন্ট্রি নিই। ওইখান থেকে যাবেন হওয়ার ইকো দুইজন রয়েছে। আর এই পাশে ডাইন পাশে একটা কুকুর রয়েছে, মাঝখানে আমি একাই রয়েছে দেখছি। আমি একটু ওদের কাছে যাবো কাবাব দেওয়ার জন্য। আর অতটা খাবার দিতে পারিনি, কিন্তু চেষ্টা করছিলাম। এখানে ইকো আমাকে বলতেছিল যে জমি আমাকে স্কেল মারতে, কিন্তু হয়তো বা ভুলে গেছেন অপশন মারতে বলতেছিলাম। আমার কাছে স্কেলের কোনো খেলা নেই। দেখুন ওইখানে কত বড় বোকার মতো একটা কাজ করছে যে ও নিজের কাছে স্কেলার থাকা সত্ত্বেও আমার উপরে স্কেলার মারছে। So, আমার তো মানে বুঝতেই পারি না এই দুই আমাকে কেন Double লুজ করে kill. ফেলা হচ্ছে। Thanks. যে তিনটা হয় কত, একটা প্লেয়ার ছিল, ব্যাস, দুই। এই জন্যই বললাম যে আনএক্সপেক্টেড একটা ম্যাচ, যে আমরা আসলে এই বুয়াটা আমি লাইফে যতটা গেম খেলছি না, এটা আসলে একটু মজার একটা গেম প্লে ছিল। তো টাটা।